শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আমার শরীর এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তবে ওষুধ খেয়ে যাচ্ছি। আগের থেকে একটু ভালো আছি। গতকাল ভিডিও বানাতে পারিনি, ইচ্ছা করছিল না, শরীরে কোনো এনার্জি পাচ্ছিলাম না। যাই হোক, মে মাসের আজকে 26 তারিখ। চা ওখানে করা হয়ে গেছে, ঢেকে রেখে তোমাদের গুড মর্নিং বলতে আসলাম। সমস্ত বাসি কাজ হয়ে গেছে, মাছ আনা হয়ে গেছে, যে খারকোল পাতা এনেছি, খারকোল পাতা বাটা করব। আর কুমড়োটা দেখো, দেখিয়েছিলাম তোমাদের অনেক দিন আগে, পেকে গেছে। হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, এতদিন কাজেই যাচ্ছিল প্রতিদিন, ওনাকে আজকে বলবো কেটে দিতে। পেকেই গেছে, দেখো তোমরা কি সুন্দর হয়েছে না, ছোট্ট। আর দেখো, কয়েকটা পুঁই গাছ তুলে নিয়ে আসলাম মাছ আনার সময়, দেখতে পেলাম, এগুলো এনে বসিয়ে দিয়েছি এখানে। তো অসহ্য গরম পড়েছে, মেঘ করছে, একবার একটু বৃষ্টিও হলো, তাতেও একটু ঠান্ডা হয়নি, আরও যেন গরম বেড়ে গেল। তার মধ্যে আবার আমাদের কারেন্ট চলে গেছে, এত কারেন্ট অফ করে এখানটায়। তারপর লাইট ছাড়া কাজ করা যায় না, তার মধ্যে মেঘলা আকাশ, আবার কারেন্ট নেই, কি অন্ধকার। এই যে চা কাপে রেখে ঢাকা দিয়ে রেখেছি, আর এই যে খারকোল পাতা, আর এই ব্যাগে মাছ আছে, রুই মাছ। চলো তাহলে চাটা খেয়ে নিই। এই যে হাত পাখা দিয়ে হাওয়া খেতে খেতে চা খাবো। এই যে হাওয়া খেতে খেতে চা খেয়ে নেবো। এই যে চা, আজকে আর ঘরে বসিনি, ঘুমোট গরম লাগছে, হাওয়া খাবো না চা খাবো সেটাই বুঝতে পারছি না। এই যে ক্রিম কেক আর বিস্কুট আর জল নিয়েছি, বিস্কুট দিয়ে চা খেয়ে জল খাবো, তারপর চাটা খাবো। তারপর দেখি কখন কারেন্ট আসে, রান্না তো বসাতেই হবে, কারেন্ট আসুক আর না আসুক। আর বারান্দায় তো সমস্ত কাজ, সবজি কাটতে বসি তখন ঘেমে চান হয়ে যায়, সকালে বাসি কাজ করি তখনও পুরো ভিজে যাই। চলো চা খেয়ে নিই। মেঘ ডাকছে, আওয়াজ পাচ্ছ তোমরা? দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো আজকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, আর এখানে খারকোল পাতা সেদ্ধ করতে দিয়ে দিয়েছে এই যে, আর এখানে মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখছি এখনও অন্ধকার, কারেন্ট আসেনি এখনও, সেই 9:30 গেছে, 10টা বাজে। ঘামের চোটে যে টিপ পড়ছি, টিপ উঠে চলে যাচ্ছে, মুছছি, ব্যাস। কারেন্ট আসলো বন্ধুরা, 11:30 বাজে, 9:30 কারেন্ট গেছে, 11:30 আসলো। অসহ্য গরম। আবার দেখো নাইটিটা ছাড়তে বাধ্য হলাম, একদম ভিজে গেছি পুরো, পুরো চেঞ্জ করলাম সব কিছু। রান্না চলছে, হয়ে গেছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল হয়েছে, আর এই যে মাছ ভাজা চলছে, আর কটা মাছ ভাজা হয়ে গেছে। টমেটো কেটে রেখেছি, আলু কেটে দিয়ে রেখেছি, আর সর্ষে কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটে রেখেছি, আজ এই সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। দেখো পান্তা ভাত নিয়ে নিয়েছি, আমি আর ছেলে খাবো। পান্তা ভাতের মধ্যে একটু সর্ষের তেল নিয়েছি, মুড়ি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এদিকে শুকনো লঙ্কাও ভেজেছি, একটা মাছ ভাজা নিয়েছি, আর মাছের ডিম আর শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। এ দেখো হাজব্যান্ড গাছে উঠেছে, আম পেড়ে নিচ্ছে, সব পড়ে যাচ্ছে আমগুলো, পড়ে থেলে যাচ্ছে, খাওয়া যাচ্ছে না। ওই যে ব্যাগ নিয়েছে, দেখো। দেখতে পাচ্ছ হাজব্যান্ডকে, এই দেখো। এই যে কুমড়োটা দেখো, কেটে ফেলা হবে, যে সিঁড়ি দিয়ে উঠে দেখাচ্ছে। আর এই যে দেখো এখনো আম আছে কত। এই যে ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে না, এই যে এটা কাঁঠাল গাছ, আর এই যে আম। এই যে দেখো ঝেপে বৃষ্টি এসছে, আবার খুব জোর বৃষ্টি হচ্ছে। এই যে জানলার পাশ দিয়ে দেখাচ্ছি বারান্দা। আর এদিকে দেখো সর্ষে বাটা দিয়ে আজকে করছি মাছের ঝাল। মাছ তো ভেজে তোলা রয়েছে, এখানে ঢাকা চাপা দেওয়া রয়েছে। কড়াইতে প্রথমে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ ভেজে নিয়েছি, টমেটো দিয়েছি, আর টমেটো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আজকে, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। অবস্থা দেখো বন্ধুরা, আবার কারেন্ট চলে গেছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তো 9:30 থেকে 11:30 অবধি 2 ঘন্টা কারেন্ট ছিল না। তারপর ঝড় বৃষ্টি এলো, তখন কারেন্ট অফ হলো, আবার এখন কারেন্ট চলে গেছে। এখন আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, চার্জার লাইট জ্বালতে বাধ্য হয়েছে, কারণ ব্লাউজ করার আছে, নাহলে বসে বসে একটু হাত পাখা দিয়ে হাওয়া খেতাম। একটুও ভালো করে হাওয়া খেতে পাচ্ছি না,
মানে টাইমই তো পাচ্ছি না যে সমস্ত কাজ সেরে টেরে তারপর তো হাওয়াতে বসবো। মানে একটু 5-10 মিনিট বসছি, আবার কাজ করছি। মাছের ঝাল নাবিয়ে তারপরে খারকোল পাতা বাটা ভাজা করলাম ভালো করে, বাসন মাজলাম। হাজব্যান্ড অর্ধেক মেজে দিয়েছে বাইরে, আর আমি বেসিনে কয়েকটা মাজলাম। তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো দেয় আবার সেলাই নিয়ে একটু বসলাম, দেখি কখন আমার কারেন্ট আসে। এই যে কথা বলা শেষ করলাম, এই এখন কারেন্ট আসলো। এই হাওয়া খেলে একটু শান্তি লাগছে। আর গাছ থেকে আম পাড়া আর কুমড়োটা পেরে ফেলবে বললাম, এই যে দেখো ঝুড়িতে সব রেখেছি। এই দেখো 2 ঝুড়ি ভর্তি, আর এই ঝুড়িটা অর্ধেক। আর এই যে কুমড়োটা ছোট্ট হয়েছে, খুব সুন্দর দেখতে, তাই না বন্ধুরা? ভালোই আম হয়েছে, দেখো পুরো পাউডার মেখে সাদা করে ফেলেছি, একটু যাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য। গাছে প্রচুর আম হয়েছে, কত আম পড়ে যাচ্ছে, সেগুলো থেতলে যাচ্ছে আর ভেতরটা খাওয়া যাচ্ছে না ভালো। আর প্রচুর আম চাটনি করে খেয়েছি, আচার করে খেয়েছি, জেলি করেছি, আর লাস্টে এগুলো পাড়া হলো, কারণ পড়ে যাচ্ছে সব পেকে পেকে। এবার এগুলো ঘরে একটু রেখে দিলেই পেকে যাবে। কারেন্ট আসতেই খাওয়া দাওয়া করে নিয়েছি বন্ধুরা, আর ভিডিও করতে একদম ভুলে গেছি। রান্না করেছি পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর রুই মাছ আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল, খারকোল পাতা বাটা, আর আম কেটেছিলাম, আম দিয়ে খেয়ে নিয়েছি। আর পাড়া দিয়ে যাচ্ছিলো ভ্যান থেকে, অনেক কিছু আজকে বাজার করে দিয়েছে আসবে। দেখো পটল, ঝিঙে, গামলার মধ্যে দেখো এক গাদা জিনিস আছে, শসা, ভেন্ডি, বেগুন, আর তলায় একদম আছে কাঁচা লঙ্কা। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, ক্যামেরা ধরার সময় পাইনি, কারণ ব্লাউজটা দিতে যাব বলে ব্লাউজটা শেষ করছিলাম। আগেই শেষ হয়ে যেত, শরীর ভালো ছিল না বলে সেই জন্য শেষ করতে পারিনি, কারণ শনি রবিবার তো পড়ানোর ছুটি ছিল, তখন ভালোভাবেই করা যায়। শরীর সুস্থ না থাকায় করতে পারিনি, তোমাদের দেখিয়েছিলাম বলেওছিলাম। আর ব্লাউজ দিতে গেছিলাম, গিয়ে ফেরত এসেছি, কারণ হচ্ছে প্রচণ্ড আজকে জল বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে সেখানে জল জমে গেছে 1 হাঁটু। তাই জন্য আর্ধেক রাস্তায় গিয়ে ফেরত আসলাম। ফোন করলাম দিদিকে, দিদি বললো কালকে সকালে আসতে, তাই কালকে সকালে যাব। আর বিকেলেও কাজ করেছি, অনেক থালা বাসন ছিল ধুয়েছি, ঠাকুরের বাসন ধুয়েছি, বোতল ভরেছি, গামলা জল ভরেছি, সমস্ত কিছু করে এখন টিউশনি করছি। বাচ্চারা পড়তে এসেছে, এই যে 2টো বাচ্চা এসেছে আজকে, একজন গেছে মামার বাড়ি। পড়ানো হয়ে গেছে অনেকক্ষণ, এখন দোকানে গেছিলাম চানাচুর আল্লা মুড়ি দিয়ে খাবো বলে। চানাচুর এনেছি, ডাল মুট এনেছি, আর হচ্ছে ঝুরি ভাজা নিয়ে এসেছি। আর এদিকে ডাল আর তরকারি, ডাল গরম করা হয়ে গেছে, তরকারি গরম করতে দিয়েছি মাছের ঝালটা, তারপর ভাত বসাবো। মুড়িটা মেখে নিয়েছি আম তেল দিয়ে, আর শসা হাজব্যান্ড ছাড়িয়েছিল। ওই দেখো গামলাতে মুড়ি মেখেছি, এর মধ্যে আমি খাচ্ছি। এই যে হাজব্যান্ড এখানে খাচ্ছে, আজ আর দোকান খুলতে পারিনি বৃষ্টির জন্য। এই যে শসা, চলো খেয়ে নিই। চুলটা খুলে রেখেছি, চুলটা ভিজা ভিজা আছে, একটু বাঁধা ছিল তো গাডার দিয়ে, ক্লিপ দিয়ে আটকানো ছিল, খুলে দিয়েছি এখন। আর দেখো ভাত হয়ে গেছে, আর বেগুন ভাজতে দিয়েছি, আর এখানে কয়েকটা রয়েছে পিস। এই যে নুন হলুদ মাখানো আছে, আর কাঁচা লঙ্কা দেখো ধুয়ে দিয়েছি, নোংরা ছিল, জল ঝরাতে দিয়েছি। আর সব সবজিপাতি এখানে গুছিয়ে রেখেছি, দেখো খবরের কাগজ দিয়েছি এখানে, এই যে এটা খবরের কাগজ। সব এখানে ঢালা রয়েছে, যে বেগুন, শসা, এই যে কুমড়ো কাটা দেখছো, এখান থেকে একটু কেটে আমার যাকে দিয়েছি। আর এই যে কিছুটা এখানে আছে, যে দেয়া হলো না সেই জন্য এখন ফাঁকা, এখন শুয়ে শুয়ে টিভি দেখছি আর এইসব কাজ করছি। তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে, সকাল থেকে তোমাদের সারাদিনের ব্লগটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, কমেন্ট করো। টাটা বাই বাই, আবার আগামী ব্লগে দেখা হবে।